হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির জন্য 25টি বাছাই করা ইংরেজির প্র্যাকটিস সেট আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। তোমরা যদি এই সিরিজের প্রথম পার্টটি দেখে না থাকো, অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। তো আজকেও আমরা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ অ্যান্সারগুলো দেখে নেব। তো চলো, বেশি কথা বলবো না, ডাইরেক্ট ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস। এই হাইপোথেসিস ওয়ার্ডটির প্লুরাল জানতে চাওয়া হয়েছে। এখানে হাইপোথেসিস হচ্ছে একটি গ্রিক ওয়ার্ড, আর কোনো গ্রিক ওয়ার্ডের শেষে যদি ইজ থাকে তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইজের পরিবর্তে ইএস হয়। তো সঠিক উত্তর হবে অপশন বি, হাইপোথেসিস। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 3 ইয়ার্স। এখানে সিনিয়র ওয়ার্ডটি লক্ষ্য করো। সিনিয়র হচ্ছে একটি গ্রিক বা ল্যাটিন অ্যাডজেক্টিভ। মনে রাখবে, কোনো ল্যাটিন বা গ্রিক অ্যাডজেক্টিভের পরে সবসময় টু বসে, যেমন সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, সুপিরিয়র টু। তো এখানেও সঠিক উত্তরটি অপশন বি হয়ে যাবে টু। মনে রাখবে, এদের পাশে কিন্তু কখনোই দেয়ার কিন্তু বসবে না, সবসময় টু বসবে। ঠিক আছে। নেক্সট দেখো, চুজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন। এই অ্যাবান্ডন ওয়ার্ডটির সিনোনিম জানতে চেয়েছে। অ্যাবান্ডন ওয়ার্ডটির মানে হচ্ছে পরিত্যাগ করা বা ত্যাগ করা। অপশনগুলো লক্ষ্য করো। কিপ মানে কি ত্যাগ করা? না। সাপোর্ট মানে কি ত্যাগ করা? না। অ্যাডপ্ট মানে কি ত্যাগ করা? না। তাহলে বাঁচলো কি? ফোরসেক। ফোরসেক এটা হচ্ছে ত্যাগ করা। তো অ্যাবান্ডন কথাটির মানে হয়ে যাবে ত্যাগ করা। ঠিক তেমনই ফোরসেক ওয়ার্ডটির মানেও হয়ে যাবে ত্যাগ করা। সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, ফোরসেক মানে পরিত্যাগ করা। নেক্সট দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, কমিটি। এই কমিটির সঠিক বানানটি কি হবে? মনে রাখবে, কমিটি বানানে কি হবে? ডবল এম হবে, ঠিক আছে, ডবল টি হবে, আর ডবল ই হবে। এই তিনটা জিনিস মনে রাখবে, ডবল এম, ডবল টি, ডবল ই। ভালো করে দেখো, সি ও ডবল এম আই ডবল টি ডবল ই কোনটাতে রয়েছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কমিটি। ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ এ গ্রুপ অফ শিপস। জাহাজের যে দল, তাকে কি বলা হয়? অনেকগুলো জাহাজ যদি একসাথে থাকে তাহলে তাকে কি বলা হয়? মনে রাখবে, ফ্লিট বলা হয়। অপশন এ, ফ্লিট মানে জাহাজের দল। গ্যালাক্সি মানে কি? গ্যালাক্সি মানে হচ্ছে নক্ষত্রপুঞ্জের দল। বান্ডিল মানে অনেকগুলো লাঠির যে বোঝা থাকে। আর ক্রু মানে কি? নাবিকের দল। তো জাহাজের দলকে বলা হয় ফ্লিট। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল। যেটা কৃত্রিম, ঠিক আছে, কৃত্রিমের বিপরীত চাইছে, তাহলে কি অকৃত্রিম বা ন্যাচারাল, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ ফলস মানে মিথ্যা, সিনথেটিক মানে কৃত্রিম, আর ন্যাচারাল মানে অস্বাভাবিক। তো হবে না, ন্যাচারাল হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, এ পার্সন হু হেটস ওমেন ইজ কল্ড। এমন একজন মানুষ যে মহিলাদের ঘৃণা করে। তাহলে মহিলাদের ঘৃণা করে যেটা করে তাকে বলা হয় মিসোগাইনিস্ট। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মিসোগাইনিস্ট। তাহলে মিসান্থ্রোপ মানে কি, আর মিসোগ্যামিস্ট মানে কি? মনে রাখবে, মিসোগ্যামিস্ট মানে হচ্ছে বিবাহ বিদ্বেষী মানুষ, আর মিসান্থ্রোপ মানে হচ্ছে মানুষ বিদ্বেষী মানুষ। ঠিক আছে। আর ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমী মানুষ। তাহলে এমন একজন পার্সন যে মহিলাদের ঘৃণা করে তা হচ্ছে মিসোগেনিস্ট। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ নাইফ। নাইফের প্লুরাল জানতে চেয়েছে। তো দেখো, এই নাইফের শেষে কি আছে? এফ ই থাকে। তো এফ ই থাকলে কি হয়ে যাবে? তো মনে রাখবে, এফ ই থাকলে এটা উঠে গিয়ে হবে ভিইএস। ঠিক আছে। তো নাইফস দেখো কোনটাতে রয়েছে? অপশন সিতে রয়েছে। দেখো, কে এন আই ভিইএস রয়েছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে।
পরবর্তী, fill in the blank. A man was accused ড্যাশ thief. ঠিক আছে, একজন মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছে কি রূপে? চোর রূপে। তাহলে অ্যাকুইস্ট পরে মনে রাখবে, অ্যাকুইস্ট হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকুইস্ট অফ হয়, ঠিক আছে, সবসময় অ্যাকুইস্ট অফ হয়। অপশন সি হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডমস টু ক্রাই উলফ? ঠিক আছে, ক্রাই উলফ কথার অর্থ হচ্ছে মানে মিথ্যে প্রতারণা স্বরূপ একটি ন্যাকা কান্না, যার মানে হচ্ছে টু গিভ এ ফলস অ্যালার্ম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় পড়েছো ওই বাঘের গল্পটা, মিছিমিছি বলবে যে বাঘ এসেছে বাঘ এসেছে, ঠিক না, কিন্তু আদৌ আসেনি। তো এই রকম যে ব্যাপারটা, টু গিভ এ ফলস অ্যালার্ম, টু ক্রাই উলফ। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? সঠিক বাক্য কোনটি নির্বাচন করতে হবে। তো দেখো, প্রত্যেকটা বাক্যের মধ্যে রয়েছে ইচ অফ, ইচ অফ, ইচ অফ, তাই না? তো মনে রাখবে ইচ অফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে নাউন যদি প্লুরাল হও, ঠিক আছে, দেখো ইচ অফ দ্য গার্লস রয়েছে, অর্থাৎ ইচ অফের পরে প্লুরাল নাউন রয়েছে, আর এক্ষেত্রে রয়েছে সিঙ্গুলার নাউন, তাই না? তো মনে রাখবে ইচ অফের পরে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, নাউনের পরে যে ভার্বটা বসবে, ঠিক আছে, সেই ভার্বের কিন্তু সবসময় কী হবে? সিঙ্গুলার ফর্মটাই ব্যবহার হবে। তো দেখো সিঙ্গুলার ভার্ব কী রয়েছে, এখানে রয়েছে হ্যাভ, হবে না, প্লুরাল রয়েছে। এখানে দেখো হ্যাভ রয়েছে, হবে না। এখানেও আর রয়েছে, প্লুরাল, হবে না। তাহলে সিঙ্গুলার কোনটি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ইচ অফ দ্য গার্লস হ্যাজ এ বুক। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চুজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিড। এই ক্যান্ডিড ওয়ার্ডটির সিনোনিম জানতে চেয়েছি। ক্যান্ডিড, তো মনে রাখবে ক্যান্ডিড কথাটির অর্থ হচ্ছে সহজ সরল। ঠিক আছে, তো এর সিনোনিম জানতে চেয়েছি, অর্থাৎ একই রকম মানে। তো মানে সাই মানে কি? লাজুক প্রকৃতির, অ্যারোগেন্ট অহংকারী, তাই না? ফ্র্যাঙ্ক মানে কি? সরল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মিশুকে বা ফ্র্যাঙ্ক টাইপের। ঠিক আছে, আর ডিসিপটিভ মানে কি হচ্ছে? ডিসিপটিভ মানে হচ্ছে কি বলো দেখি, যে সহজ সরল নয়, যা সে মিশতে পারে না, তাই না? তাহলে অপশন বি কি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, হোয়াট ইজ ইয়ং ওয়ান অফ গুজ? ঠিক আছে, গুজের যে বাচ্চা তাকে কি বলা হয়? তো মনে রাখবে গুজ কথার অর্থ হচ্ছে রাজহাঁস। তো রাজহাঁসের বাচ্চাকে বলা হয় গজলিং। অপশন এ গজলিং। কাপ কি হবে? কাপ মানে হচ্ছে সিংহ বা বাঘের বাচ্চা। ডাকলিং কোনটা হবে? পাতিহাঁসের বাচ্চা। আর ফন হচ্ছে হরিণের বাচ্চা। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে দেখো মনে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, মনে হচ্ছে নাউনটা প্লুরাল রয়েছে, তাই না? কিন্তু না, মনে রাখবে যদি একাধিক খাবারকে একত্রে রেখে যদি একটা সিঙ্গেল টাইপের খাবারের মতো বোঝায় বা ভাব প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু কী হবে? সেটা তারপরে সবসময় ভাবটা কী হবে? সিঙ্গুলার হবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার একটাই কিন্তু বোঝাচ্ছে, মানে ওই জন্য কী হবে? ইজ হবে, সিঙ্গুলার ভার্ব ইজ হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড জানতে চেয়েছে, কোনটা ভুল রয়েছে। তো গ্রামার বানানটা ঠিক আছে, ক্যালেন্ডার বানানটাও ঠিক রয়েছে, অবশ্যই বানানগুলো কিন্তু দেখে নেবে। ঠিক আছে, টুমোরো বানানটাও ঠিক আছে। সেপারেট বানানটা ভুল রয়েছে। সেপারেট বানানে SEPARATE, অর্থাৎ পি এর পরে এ হবে, এখানে ই রয়েছে, এটা ভুল রয়েছে, মনে রাখবে। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফেমাস। ফেমাসের বিপরীত শব্দ কি? তো ফেমাস মানে কি? বিখ্যাত, তাই না? তাহলে নোটের মানে বিশিষ্ট, এমিনেন্ট মানে হচ্ছে প্রখ্যাত, পপুলার মানে কি? জনপ্রিয়। তাহলে অবসকিউর, ঠিক আছে, এই যে শব্দটি মানে অখ্যাত, মানে ফেমাস নয়, অখ্যাত। অ্যান্টোনিম অবসকিউর মানে হচ্ছে অখ্যাত, আর ফেমাস মানে বিখ্যাত, তাই না? তো অপশন বি হয়ে যাবে কিন্তু
সঠিক উত্তর অবস্কিউর মানে হচ্ছে ফেমাসের অ্যান্টোনিমস, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য সাউন্ড মেড বাই এ ডাক ইজ কল্ড, অর্থাৎ ডাক হচ্ছে, ডাকের যে সাউন্ড তাকে কী বলা হয়, তো মনে রাখবে কোয়াক বলা হয়। হাঁসের ডাক কী বলা হয়, কোয়াক কোয়াক, তাই না। ক্রো কী হয়, মোরগের ডাক। কু কোনটি বলো তো, কু। আর চার্প কোনটি, কু হচ্ছে পায়রার ডাক, আর চার্প হচ্ছে পাখির যে কিচিরমিচির শব্দ সেটি। তাহলে ডাকের যে শব্দ তাকে বলা হচ্ছে কোয়াক, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য ফ্রেজাল ভার্ব দ্যাট মিনস টু এক্সটিংগুইশ, অর্থাৎ নেভানো। টু এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো। পুট আপ উইথ মানে সহ্য করা। পুট অফ মানে কি, স্থগিত রাখা। পুট অন মানে পরিধান করা, আর পুট আউট মানে নেভানো। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ এ গ্রুপ অফ বিস, মৌমাছির দলকে কি বলা হয়। স্কুল মানে কি, মাছের ঝাঁক। প্রাইড মানে কি, এর আগের দিন বলেছিলাম প্রাইড মানে সিংহের দল, তাই না। প্যাক মানে কি, তাসের প্যাকেট যেটা বলা হয়, প্যাক অফ। তারপরে বিষ হচ্ছে সোয়াম, মৌমাছির যে দল তাকে বলা হচ্ছে সোয়াম বলা হয়, মনে রাখবে সোয়াম। অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, সে খুবই দক্ষ, তাই না। সে খুবই দক্ষ কিসে, গণিতে। তাহলে দক্ষ অর্থে কি হবে, গুড অ্যাড হয়, মনে রাখবে গুড অ্যাড হয়। তাহলে কি হবে, অপশন এ, অপশন বি সঠিক উত্তর। সি ইজ এ গুড অ্যাট ম্যাথামেটিক্স, ঠিক আছে। নেক্সট দেখো, মিনিং অফ এ ইডিয়ম অ্যাপেল অফ ওয়ান্স আই, চোখের মণি হয়ে থাকা, খুব আদরের প্রিয় পাত্র, অ্যাপেল অফ ওয়ান্স আই। তাহলে এর অর্থ কি হবে, এ ভেরি সুইট ফ্রুট, না হবে না এটা। টু বি অ্যাংরি, না। টু বি ব্লাইন্ড, এটাও না। সামওয়ান ভেরি ডিয়ার, কেউ একজন খুব প্রিয়, তাই না। অ্যাপেল অফ ওয়ান্স আই, সামওয়ান ভেরি ডিয়ার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন, ফেনোমেননের প্লুরাল চেয়েছে। এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। তো মনে রাখবে গ্রিক ওয়ার্ডের শেষে যদি অন থাকে, ঠিক আছে, তাহলে তার পরিবর্তে, অনের পরিবর্তে কি হয়ে যায়, মনে রাখবে এ হয়ে যায়। তাহলে ফেনোমেননের কি হয়ে যাবে, ফেনোমেনা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ফেনোমেনা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং মিনস দ্য স্টাডি অফ কয়েন, মুদ্রার যে অধ্যয়ন, মুদ্রা সংক্রান্ত যে অধ্যয়ন, মুদ্রা, ঠিক আছে, কয়েন যেটা বলা হয়, তা সঠিক কী হয় বলো তো, সেটা সঠিক উত্তর হবে অপশন এ। এটা একদিন তোমাদের বলেছিলাম, নিউমিসম্যাটিক্স, ঠিক আছে, মুদ্রা সংগ্রহকারক বা স্টাডি অফ কয়েন। আর্কিওলজি মানে কি, প্রত্নতত্ত্ববিদ। জিওলজি মানে কি, ভূতত্ত্ববিদ, ঠিক না। আর বলতো ফিলান্টেলি মানে কি, ফিলাটেলি পারবে বলতে। ফিলাটেলি মানে হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারক, তোমাদের আগের দিন করিয়েছিলাম। ফিলাটেলি মানে ডাক টিকিট সংগ্রহকারক। জিওলজি মানে কি, ভূতত্ত্ব। আর্কিওলজি মানে কি, প্রত্নতত্ত্ব। আর নিউমিসম্যাটিক্স মানে কি, মুদ্রা সংগ্রহকারক, তাই না। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার অফ অ্যানিমেল অ্যান্ড সাউন্ড, কোনটি ভুল রয়েছে, অ্যানিমেল এবং তার সাউন্ড। স্নেক, হিস একদম ঠিক আছে। আউল, পেঁচার যে শব্দ, হুড ঠিক আছে। গরুর যে শব্দ, মো ঠিক আছে। ভুল রয়েছে অপশন ডি, ঠিক আছে, পিক আর নে, ঠিক আছে। তো পিক আর নে এটা কিন্তু ভুল রয়েছে, কারণ তোমাদের এর আগের দিন বলেছিলাম পিক, পিকের যে রয়েছে তাকে গ্রুন্ট বলা হয়, GRUANT, ঠিক আছে, গ্রুন্ট বলা হয়। আর নে হচ্ছে কি বলতো, ঘোড়ার যে হর্সের যে ডাক, তা হচ্ছে নে বলা হয়, মনে রাখবে। তো এগুলো ছিল আজকের 25টি বাছাই করা প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
আমাদের 2টো ক্লাস হলো ইংরেজির। তো যদি তোমরা মনে করো যে না আমার রেগুলার এই ক্লাসগুলো আসুক, আমরা চাই, তো অবশ্যই কমেন্টে জানাও, একটু সাপোর্ট করো। তো অবশ্যই তোমাদের জন্য রেগুলার এই ক্লাসগুলো আসবে। ঠিক আছে? তো ভালো থেকো, পরের দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।